হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থস্থান হলো বৃন্দাবন। এই বৃন্দাবন হলো ভালোবাসার কেন্দ্র, কারণ এই স্থানে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের চিহ্ন রয়েছে। এখানে সবথেকে রহস্যজনক স্থান হলো নিধিবন মন্দির। আজও রাতে এই স্থানে রাসলীলা করে থাকেন স্বয়ং রাধাকৃষ্ণ। এখানে কেউ প্রবেশ করার চেষ্টা করলেই তার পরিণাম হয় ভয়ানক। ঠিক এমনটাই ঘটেছিল কৃষ্ণের এক ভক্তের সাথে। আসুন জেনে নিই কী ঘটনা ঘটেছিল সেই দিন। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব, যখন এক কৃষ্ণ ভক্ত নিধিবনে লুকিয়ে রাসলীলা দেখতে চাইল, তখন তার সাথে কি ঘটেছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। প্রচলিত মতে নিধিবনের সমস্ত গাছ হলো গোপিনী, যারা মধ্যরাতে নিজেদের আসল রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সাথে রাসলীলায় লিপ্ত হয়ে থাকেন। আর এই রাসলীলা দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। লুকিয়ে জোর করে যে এটি দেখার চেষ্টা করেছে, তার সাথেই ঘটেছে নির্মম ঘটনা। নিধিবনে অনেক জীবজন্তু বাস করে, কিন্তু সন্ধ্যার পূর্বে তারা নিধিবন ত্যাগ করে চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর রাসলীলা কোনো সাধারণ জিনিস নয়। রাসলীলা হলো পরলৌকিক জগতের লীলা, যা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। বড় বড় সাধু সন্ন্যাসীগণ রাধারানীর এবং গোপিনীদের নূপুরের ধ্বনি শুনতে পেরেছেন। জানা যায় আজও নিধিবনের শয়নকক্ষে পান, জল, ফুল রেখে দেওয়া হয়। যখন সকালে শয়নকক্ষের দ্বার খোলা হয়, তখন দেখা যায় পান চেবানো অবস্থায়, জল খাওয়া অবস্থায় এবং ফুল এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সন্ধ্যা আরতির পর নিধিবনে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। স্থানীয় লোককথা অনুসারে জানা যায় যে একবার এক কৃষ্ণভক্ত সন্ধ্যা আরতির পরই ওই নিধিবনে লুকিয়েছিল, যাতে সে কৃষ্ণলীলা দেখতে পায়। পরের দিন মন্দিরের দ্বার খুলতেই সেই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পর থেকেই সেই ব্যক্তির মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। এমনি অনেক ঘটনা স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শোনা যায়। এমনি এক ব্যক্তির কথা শোনা যায়, যার নাম ছিল পাগল বাবা, যার সমাধি নিধিবনেই রয়েছে। তার সম্বন্ধে জানা যায় যে তিনি একবার বনে লুকিয়ে রাসলীলা দেখার জন্য প্রচেষ্টা করেছিলেন, যার পর থেকেই তিনি উন্মাদ হয়ে যান। তিনি শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাই তার মৃত্যুর পর মন্দির কমিটি মন্দিরেই তার সমাধি নির্মাণের সিদ্ধান্ত নেয়। মানা হয় যে এই স্থানে নিধিবনে অঙ্কুরিত তুলসীর একটি পাতাও কেউ তার গৃহে নিয়ে যেতে পারবে না। যদি কেউ তুলসীর একটি পাতাও এখান থেকে নিয়ে যায়, তাহলে তার জীবনে নেমে আসে নানান রকমের বিপদ। তুলসী ভগবান শ্রীকৃষ্ণের তথা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই কারণে নিধিবনে কেউ তাদের স্পর্শ পর্যন্ত করে না। মন্দিরের পার্শ্ববর্তী গৃহগুলিতেও জানলা পর্যন্ত নেই, বা যাদের গৃহে জানলা রয়েছে তারা সন্ধ্যা আরতির ঘণ্টা শোনার পরই তা বন্ধ করে দেয়। অনেকের মুখে শোনা গেছে বিভিন্ন অভিজ্ঞতার বিষয়ে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, সন্ধ্যে 7টার পর কোনো ব্যক্তি নিধিবনের দিকে দৃষ্টিপাতও করে না। যারাই দেখার প্রচেষ্টা করে তাদেরই দৃষ্টিশক্তি লোপ পায়, অথবা তাদেরকে দিব্য রসের শিকার হতে হয়। ভক্তরা এই মন্দিরে শুধুমাত্র শৃঙ্গারই অর্পণ করে এবং তাদেরকে শৃঙ্গারের সামগ্রী প্রসাদ রূপে দেওয়া হয়। অনেকেই বলেন এই নিধিবনে যে সমস্ত বৃক্ষ রয়েছে, তাদের প্রত্যেকটি বৃক্ষই এক এক গোপিনী, যাদের সংখ্যা 16,000, যারা শ্রীকৃষ্ণের সাথে রাসলীলায় লিপ্ত হন। এই কারণেই সন্ধ্যার পর এই স্থানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। একবার এক পূজারী সন্ধ্যার পর এই স্থানে প্রবেশ করার চেষ্টা করে। পরের দিন সেখানে তার মৃতদেহ পাওয়া যায়। মন্দির কমিটির সিদ্ধান্তে ওইখানেই তাকে সমাধি দেওয়া হয়, যাতে সকলেই বুঝতে পারে সন্ধ্যে এই মন্দিরে প্রবেশ করলে তার পরিণাম কি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আর এমনি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।